হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে আপনারা প্যান্টাগ্রাফ করবেন। আপনার প্যান্টাগ্রাফ করার যে সঠিক প্রসেস সেটা এখন দেখতে পারবেন। এখন আমরা যখন একটা 16 ইঞ্চি নকশার সাথে 32, 64 বা 80 ইঞ্চি স্কেলের নকশার প্যান্টাগ্রাফ করতে যাই, সেক্ষেত্রে দেখেন কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু সেই প্রবলেম কিভাবে সলভ করবেন তা এই ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি অ্যাট ফার্স্ট আমি দেখাবো আমি যে নকশাটা প্যান্টাগ্রাফ করব, এটা আমাকে একজনে কাজ দিয়েছে করার জন্য। আসলে তার কাজটা করার জন্যই আমি এই ভিডিওটি করছি। এখন এই কাজটি আমাকে করে দিতে হবে। আমি দেখাচ্ছি আপনার। দেখেন, হোয়াটসঅ্যাপে আমাকে একজন নক দিছে যে স্যার এই প্যান্টাগ্রাফটা একটু করে দেন। আমরা হচ্ছে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দুইটা ম্যাপ আমাকে দিয়ে দিছে। আমি একটু ওপেন করে দেখাচ্ছি। আহ, এটা দেখাচ্ছি আগে, এটা আরএস, এটা বিআরএস। এখন আরএসটাকে আমি দেখাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমার একটি আরএস নকশা। এখন এটা আমি একটু ছোট করি। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার আহ, কোতোয়ালি চর, কি লিখছে চর, একটু বড় করে দেখি, ছত্রপুর 97 নম্বর জেএল, শীট নাম্বার 1। এইখানে এই নকশার সাথে এখানে আমাকে বলছে যে 58 নম্বর শীটের সাথে আপনার বিএস আমাকে প্যান্টাগ্রাফ করতে দিতে হবে। এখন এইখানে 58 নম্বর আমি খুঁজে বের করে দেখলাম। আমি একটু পরে দেখাচ্ছি অটোক্যাডে, এবং যে নকশাটা আমাকে দিছে সেই নকশাটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ছত্রপুর 4 নম্বর শীট। আমি একটু ওপেন করে দেখাচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবেন। এই যে দেখেন, ছত্রপুর 97 4 নম্বর শীট, এটা একটা বিএস নকশা। এখন এই নকশাটির সাথে আমি আরএস এর কোনো মিলই খুঁজে পাইনি। এইটা দেখেন, 1994 থেকে 2004-এ আপনার এটা প্রস্তুত হয়েছে। এখন আমি দেখেন অটোক্যাডে দেখাচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবেন। এই যে আমার একটি আরএস নকশা। এই আরএস নকশার যে 58 নম্বর দাগ আছে, এই দাগের সাথে আমাকে এই যে 58 নম্বর দাগ, এটা 58 নম্বর। এই আরএস যে দাগটি আছে 58 নম্বর, এইখানে বিএস এ কয়টা দাগ তৈরি হয়েছে সেটা জানার জন্য উনি আমাকে প্যান্টাগ্রাফ করতে দিছে। আমি দেখেন এই যে 4 নম্বর শিটে আমি দেখাচ্ছি, এই যে 4 নম্বর শিট। এখন 4 নম্বর শিটে 58 নম্বর শিটের সাথে কোন জায়গায় মিলবে আমি তো বোঝার কোনো উপায় নেই। এখন দেখেন এখানে শিট নাম্বার 5 1। এখন আপনি কিভাবে বের করবেন এটা মিলানের জন্য? 1 নম্বর শিট মিলানের জন্য কি করবেন আপনি? এখন 58 নম্বর, এটা কোনো উপায় নাই। দেখেন এই সাইডটা যে আছে বা এদিকে যেভাবে আছে, আপনি এটার সাথে কোনো মিল পান কিনা দেখেন। সাইডের সাথে বা কোনো দিকে আপনি মিল পাবেন না। এখন আমাকে মিনিমাম 3টা 4টা শিট জয়েন করতে হয়। এক্ষেত্রে আমি বললাম যে আহ, আপনার এই একটা শিটের সাথে আমি তো আরেকটা শিট জয়েন করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের আরো শিট লাগবে। এখন আমাকে বললো যে স্যার কয় আর কয়টা শিট লাগবে। আমি বললাম যে আরো শিট লাগবে। এখন আমি আগে খুঁজে বের করলাম যে এই যে যে নকশাটা আছে, আমি নিচের দিকে দেখলাম শিট নাম্বার 3, বাম পাশে দেখলাম শিট নাম্বার 1, ডাইন পাশে দেখলাম শিট নাম্বার 5, উপরে দেখলাম আপনার
মাঝকান্দা নং 103। এখন এই যে এটা হইলো আরেকটা আপনার আরেকটা মৌজা। এখন আমি এই মাঝকান্দা 103 দেখি আমি এটার মধ্যে আছে কিনা। এই যে দেখেন মাঝকান্দা 103, তার মানে এখন আমি দেখি এই সাইডটার সাথে কোনো অংশ মিলাইতে পারি কিনা। দেখেন এই সাইডে একটা কর্নার আছে, এই সাইডে একটা কর্নার আছে, এখন এটার মধ্যে আমি পাচ্ছি কিনা দেখি। না, এই পাশে নাই, এই পাশেও নাই। এখন আমাকে করতে হবে কি, তাহলে এই পাশে দেখেন 5 নাম্বার শিট আছে, এই পাশে আছে 2 নাম্বার শিট, আমি দুইটা শিট নিয়েছি। এই যে দেখেন আমি এটা মিলানোর জন্য এই যে দেখেন এই যে কর্নারটা পাওয়া গেছে, এটা হলো 5 নাম্বার শিটে। এই যে দেখেন এই যে 5 নাম্বার শিট, আবার 1 নাম্বার শিটে দেখেন এই যে এই কর্নারটাও পাবেন, এই যে দেখেন এই যে 1 নাম্বার শিটে। এই জন্য আমি কি করছি, আগে 3টা শিট আমি এখন জয়েন করব। এখন এটা করার জন্য অবশ্যই আমাদের রাস্টার টুল ইউজ করতে হবে। রাস্টার টুল ছাড়া আমাদের কোনো ক্রমে এটা জয়েন করা সম্ভব না। আর যদি রাস্টার টুল ছাড়া করতে যান তাহলে আমার সম্পূর্ণ পলিলাইন টানতে হবে, তাছাড়া আর কোনো প্রসেস নেই। এক্ষেত্রে আমি করলাম কি, এই 3টা শিট একত্রে নিলাম, নেওয়ার পর আমি এইখানে রাস্টার টুলে গেলাম, ক্লিন আপে গেলাম, ইনভার্টে গেলাম। 3টা শিট একত্রে আমি দেখেন কিভাবে জয়েন করি। এখন আমি তার পূর্বে আমাদের যে এইখানে 58 নাম্বার শিটটা আছে সেটা মার্ক করে রাখি। এখানে আমি সার্কেল নিয়ে এই 58 নাম্বার যে আমার দাগটা আছে সেটা আমি মার্ক করে রাখি। এই যে আমি মার্ক করে রাখলাম। এবার এটা আমি কনভার্ট করি, আবার কনভার্ট করি, দেখেন কিভাবে কনভার্ট করি। দেখেন এটা আমার কনভার্ট হয়ে গেছে, আমি এটা বাই ব্লক করে নিচ্ছি। এখন আমি এই 3টা শিট আগে জয়েন করব। এখন এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে, এখন এটা আমরা আগে জয়েন করব। এটা আমি আগে ক্লিন করি, টাচ আপে যাচ্ছি, যাওয়ার পর এই যে আমাদের যে ময়লাগুলি আছে এগুলি আমরা এখন ক্লিন করব। আমরা শুধু একটা সাইড পরিষ্কার করলেই হবে, আর কোনো সমস্যা নাই। কেননা আপনার আমাদের 3টা শিট শুধু জয়েন দরকার, আমার তো এত ক্লিন করার দরকার নেই। আমি এখানে ঠিকই ক্লিক করি, আবার এই শিটটা ক্লিক করব। আমরা এখানে টাচ আপে গিয়ে আমরা এই সাইডটা ক্লিন করে দেব। তা আমি এখানে টিক দিচ্ছি। এখন দেখেন এটার সাথে আমরা যে কোনো 2টা পয়েন্ট নিয়ে মিলাবো। কারণ এটা দুইটা পয়েন্ট, এই কর্নার, এই কর্নার, নিচের কর্নার, এই কর্নার। তাহলে আমি এইখানে ক্লিক করছি, আমরা কিবোর্ডে লিখবো AL, ইন্টার। আমি আগে এট ফার্স্ট এই কর্নারটা নিচ্ছি, এই কর্নারের সাথে এই কর্নার আমি মিলিয়ে দিচ্ছি, দেখেন। আবার এই কর্নার নিচ্ছি, দেখেন। এই কর্নার নিচ্ছি, দেখেন। আমি এবার ইন্টার দিচ্ছি, ইয়েসে ক্লিক করছি, দেখেন আমার 2টা শিট জয়েন হয়ে গেছে। এবার আমি এইটার সাথে এটা জয়েন করব। এক্ষেত্রে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি, রাস্টার টুলে যাচ্ছি, টাচ আপে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি ক্লিন করে দিচ্ছি, দেখেন। এই কাজ আপনার রাস্টার টুল ছাড়া ইম্পসিবল করা। কারণ যখন আপনি এই নকশা মিলাতে যাবেন তখন আপনাকে ক্লিন করতে হবে, তারপর আপনার তাহলে পলি লাইন টানতে হবে। যদি রাস্টার টুল ছাড়া করতে যান সেক্ষেত্রে পলি লাইন টানতে হবে, আর পলি লাইন টানতে গেলে অনেক সময়ের ব্যাপার। দেখেন আমি 2 4 5 মিনিটে এটা করে দেখাচ্ছি। আমি এটা একটু ক্লিন করে নিই। তো আপনারা জানেন এই রাস্টার টুলের যে এই যে প্যান্টাগ্রাফ করার কাজটা, এটা মূলত আমি এটা প্রসেস করছি দীর্ঘদিন, এটার উপর স্টাডি করে আমি একটা পর্যায়ে নিয়ে আসছি। এখন প্যান্টাগ্রাফ করা কিন্তু সবার জন্য খুব ইজি হয়ে গেছে। এক এক সময় এই প্যান্টাগ্রাফটা করতে 2 4 5 দিন 7 দিন 1 সপ্তাহ লেগে যেত। এখন আপনি আধা ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করতে পারবেন, দেখেন।
আচ্ছা, ওকে। আমি এবার এটার উপরে ক্লিক করব। আমি যে কোনো তিনটা পয়েন্ট আমি সিলেক্ট করি। এই যে একটা পয়েন্ট আছে, এই যে এখানে দিতে পারি। আরেকটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট আছে, এখানে দিতে পারি। আচ্ছা, তাহলে আমি এটা ক্লিক করি। ক্লিক করার পর আমি কিবোর্ডে লিখবো এল, এন্টার। আমি এই যে একটা পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে? এই যে পয়েন্টটা এখানে আমি ক্লিক করলাম। আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি, এই যে একটা পয়েন্ট নিলাম। দুইটা পয়েন্ট নিলে এনাফ, তিনটা পয়েন্টও নিতে পারেন। তিনটা পয়েন্ট নিলে আপনার অটোমেটিক এটা অ্যাটাচ হয়ে যাবে। আমি এন্টার ক্লিক করলাম, ইয়েস এ ক্লিক করলাম, এই যে আমার জয়েন হয়ে গেছে। তো মোটামুটি আমার জয়েন হয়ে গেল। এখন আমি এইটার সাথে এটা জয়েন করব। এখন আমি দেখব যে এই দাগের মধ্যে কোন কোন দাগ পড়লো। সেক্ষেত্রে আমি করব কি, এইখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট নেব। এই কর্নারটা আমি দেখি এইখানে আছে কিনা। হ্যাঁ, এই যে আমার এই কর্নারটা আছে। তারপরে আমি এইখানে দেখেন, এই যে যে তিনটা রাস্তা, এই মাঝখানের রাস্তাটা আমি দেখলাম কিছুটা মিল আছে। আমি একটু আগেও দেখেছি। এই যে দেখেন, এই যে এই মাঝখানের রাস্তাটা আপনার কিছুটা মিল আছে, এটা আমি নিতে পারি। এখন তাহলে আমি এটা এখানে ক্লিক করলাম, কিবোর্ডে লিখবো এ এল, এন্টার। তাহলে এট ফার্স্ট আমি এই পয়েন্টটা নিব। দেখেন, এই পয়েন্টটা নেওয়ার পর আমি এইখানে ক্লিক করছি। তারপর আমি এই পয়েন্টটা নিব। এবার আমি ইয়েস এ ক্লিক করছি। দেখেন আমার শীটটা চলে আসছে, কিন্তু আমাদের এটা কালারটা বাই ব্লক করা। আমি এটা কালার করে নিচ্ছি, এটা আমি গ্রিন করে দিচ্ছি। এখন দেখেন এইখানে চলে আসছে। হুম, মোটামুটি আপনার মিলে গেছে। এই দেখেন, এই প্লটটা দেখলেই তো বুঝতে পারবেন মিলে গেছে। এখন একবারে 100% তো মিলবে না, কারণ আপনার নকশার সাথে আপনার দখলের অবস্থান ঠিক থাকে না, এই কারণে আপনার এতটা মিলে না। যেহেতু বর্ডার মিলছে, এখন আমি করব কি, এই যে এইখানে যে আমার পয়েন্টটা আছে, এই যে এইখানে, এই যে এটা আমি রেড করে রাখছিলাম, আমি এটা রেড করে রাখছি। এবার আমি দেখেন, আমি এই যে যে আমাদের 58 নম্বর দাগের সাথে কোন কোন দাগ সম্পৃক্ত, এক্ষেত্রে আমি করব কি, এইখান থেকে বিএস আছে না, আমি এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে ক্লিক করে আমি এটা এখানে কালার করে দিচ্ছি। এবার আমি এখান থেকে সার্কেল নিচ্ছি। দেখেন, এই 462 আপনার এটার সাথে মিল আছে। তারপরে এইখানে 463 আপনার আছে, দেখেন। তারপরে আপনার আহ, খেয়াল করলে বুঝতে পারবেন। তারপরে এই যে দেখেন, এইটাও আছে, দেখেন, ঠিক আছে? তারপরে এইটাও পড়ছে, এই যে দেখেন, এই যে দাগ এই পাশে, তাহলে এই যে এটা আমাকে নিতে হবে। দেখেন যে কয়টা আমাদের নেওয়া দরকার। আহ, এইটা আমি আশেপাশের কয়েকটা প্লট নিয়ে নিচ্ছি, তাতে আমাদের প্যান্টাগ্রাফ করতে সুবিধা হয়। আমরা এই যে পাশেরটাও নিব, এটা পড়ুক বা না পড়ুক কোনো সমস্যা নেই, আমরা এটাও নিব। কারণ পাশে গেলে নিতে হবে, না নিলে আপনার এটা বুঝতে অসুবিধা। আমি এটাও নিয়ে নিচ্ছি, এবং এইটাও নিয়ে নিচ্ছি, এটাও নিয়ে নিচ্ছি। মোটামুটি আর আপনার এইটা নিতে পারেন। এখন আমি এই যে যে বর্ডার লাইনগুলি আছে, এটা রিমুভ করে দিব। এটাতে ক্লিক করব, বর্ডার লাইন আমার রিমুভ হয়ে গেছে। এখন আমার মোটামুটি দেখেন, যে যে দাগগুলি আমার নেওয়া দরকার আমি নিয়ে নিয়েছি। এবার আমি করব কি, এটা কপি করে নেব এখান থেকে। দেখেন, এই ক্লিক করলাম, আমি এটা কপি করে বাইরে নিয়ে যাচ্ছি। কপি কপি করে এখানে নিয়ে গেলাম। এখন দেখেন আমি পলিলাইন কিভাবে টানি। এখানে এটা আমি শুধু 58 নাম্বার দাগ রাখছি। এখানে আমি এটা আহ, আমি তিনটা সিটি এইখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমি তাহলে বর্ডার লাইন অন করে দিচ্ছি। দেখেন, শুধু আমি
নকশাগুলি রিমুভ করে দিব এবং এই যে দাগ নাম্বারগুলি আছে আমি দাগ নাম্বার এখন টানবো, যে দাগ নাম্বারগুলি পড়ছে। সেক্ষেত্রে আমি করব কি, এইখান থেকে আগে লেয়ারটা চেঞ্জ করে নিব। এই যে লেয়ার আছে আমার, লেয়ার হচ্ছে আমি, যেহেতু আমার আরএস হলো গ্রিন, আমি গ্রিন এটা করব। তাহলে আমি এইখান থেকে পলিলাইন নিচ্ছি। দেখেন আগে আমি 58 নাম্বার টানবো। দেখেন আমার পলিলাইন টানা শেষ। এবার আমি এই যে সার্কেল করেছিলাম সার্কেল গুলি উঠিয়ে দিব। এখন আমি এটা অটো নাম্বারিং করব। দেখেন আমার এই 58 নাম্বার প্লট, তাহলে 57, এটা 59, তাহলে 57, 58, 59, এটা 37, এটা 72। তাহলে আমি 57 থেকে শুরু করব। আমি আগে অ্যাপটা লোড দিয়ে নেই, এপি ইন্টার। এইখানে দেখেন আমি হচ্ছে এই যে মুনজার ইনজা লিপসটা এটা দিয়ে করব। আমি লোডে ক্লিক করব, আমি ক্লোজ করছি। এবার আমি লিখব MUN ইন্টার। এখন আমার এটা বাংলাতে লেখা, এই জন্য আমি লিখব আর, এখানে আমি বাংলাতে করে নেই বিজয়, আর এস
এন্টার। এখানে বলছে টেক্সট সাইজ আমি 120 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এন্টার। এখানে বলছে কালার, আমি কালার গ্রিন কত আছে, 3 এ আছে, 3 দিচ্ছি। এন্টার। ইনক্রিমেন্ট বাই, ঠিক আছে, আপনি কত থেকে শুরু করবেন, 57, 57, এন্টার। এখন দেখেন আমি এখানে 57 আর 57, 58, 59, আমরা 60 নাম্বার দাগ টেনে দেবো, 60। ঠিক আছে, তারপরে 72 আর 37, তাহলে আমি আবার আবার দিচ্ছি এম, এখানে আবার কালার এইটা MUN, এন্টার। আপনার হচ্ছে আর এখানে আপনি আবার এটা চেঞ্জ করে নেন, আর এস, এন্টার। সাইজ 120, এন্টার। কালার 3, এন্টার। কত, 37, এন্টার। 37, ঠিক আছে, আমি এটাও দিয়ে দিচ্ছি। আপনার এটা কালারটা ই করলাম না। এখন আমি এই এই আরেকটা প্লট আমরা এখানে টানছি, দেখেন, যেহেতু পাশাপাশি এটা নিলে ভালো হয় মনে হয়। ওকে, এবারে এটা আমি করব কি, এখানে থাক, সমস্যা নাই। এবার আমি এই জায়গায় পলিলাইন গেল টানবো, এটা আমরা রেড করে দিব। এখান থেকে আমরা রেড নিচ্ছি, এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে বিএস, মানে আমরা ডাবল ক্লিক করছি। ওকে, এবার আমি এখান থেকে পলিলাইন নিয়ে এই প্লটটি আমি পলিলাইন টানবো, দেখেন। আমি এটা বর্ডার লাইনটা একটু রিমুভ করে নিচ্ছি, হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হয়। বর্ডার লাইনটা রিমুভ করে নিলাম। এবার দেখেন আমার পলি লাইন টানতে কত সুবিধা, লাইন সঠিকভাবে বোঝা যাচ্ছে।
দেখেন এবার আমি সার্কেলগুলি তুলে দিব। এখন আমি নাম্বারিং করব। আমি কিবোর্ডে লিখব, আগে ইংলিশ করে নিচ্ছি, MUN, এন্টার। আমি এখানে আবার বাংলা করে নিচ্ছি। আমাদের শুরু হয়েছে 444 থেকে। তাহলে আমি এখানে লিখব BS, BS, এন্টার। আমরা 120 দিচ্ছি, এন্টার। আমরা কালার দিচ্ছি রেড 1, এন্টার। ইনক্রিমেন্ট 1 আমরা দিব 444, এন্টার। এবার আমরা এখানে 444 BS, 45, 46, তারপরে আছে হলো আপনার 59 থেকে 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66। ওকে, 66, এটা হলো 441। তাহলে আমরা এটার জন্য আবার নিচ্ছি এখানে MUN, এন্টার। এখানে আবার আমরা বাংলা করে দিলাম। তাহলে লিখবো হচ্ছে BS, BS, এন্টার। আমরা টেক্সট সাইজ দিচ্ছি 120, এন্টার। কালার দিচ্ছি রেড, এন্টার, এন্টার। 441, এন্টার। আমরা এখানে ক্লিক করবো 441। ওকে, আমাদের মোটামুটি আমি এবারে এগুলি কেটে দিচ্ছি। দেখেন এখন আমি এটার সাথে অ্যাটাচ করব। দেখেন আমি এটা ক্লিক করলাম, আমার দুইটা পয়েন্ট জানা আছে, আমরা কিবোর্ডে লিখবো। এখানে ইংলিশ করে নিচ্ছি। আমাদের দুইটা পয়েন্ট জানা আছে, আমরা কিবোর্ডে লিখবো AL, এন্টার। আমি এই পয়েন্টটা নিচ্ছি, আমরা এখানে এই পয়েন্টটা নিচ্ছি। দেখেন আমরা সেকেন্ড পয়েন্ট হিসাবে এটা নিচ্ছি, আমরা এখানে সেকেন্ড পয়েন্ট হিসাবে এটা নিচ্ছি। এন্টার দিচ্ছি, ইয়েস দিচ্ছি। দেখেন আমার এখানে জয়েন হয়ে গেছে। এখন আমি শুধু আমার যে এই যে এইটা আছে এটা আমরা কপি করে নেব। দেখেন এই যে কপি করলাম, কপি করে আমি এটা এবার বাইরে নিয়ে যাব। দেখেন আমি যে কোনো একটা ভিতরে নিব, এই যে এটাই আমি প্রিন্ট করব, এটার ভিতরে নিলাম। ওকে, আমাদের কমপ্লিট। এবার আমি নাম্বারিং গুলো একটু সাজাবো। আমরা এটা একটু তুলে নিচ্ছি মুখ। এটা যেখানে আছে এখানেই থাক। এটা একটু সরিয়ে দিতে হবে, মুভ করতে হবে। ওকে, এটা একটু মুভ করে দিচ্ছি। দেখেন এগুলো একটু সাজায় দিতে হবে। এটা যেহেতু দুই দাগে করছে এখানেই থাক, কোনো প্রবলেম নাই। এটা একটু নিচে দিয়ে দিচ্ছি। ওকে, এটা বাইরে পড়ছে, কোনো সমস্যা নাই। এটা সম্ভবত হবে না, ও দাগ কাটা হয় নাই। মোটামুটি দেখেন আমার প্যারাগ্রাফটা কমপ্লিট। এবার আমি কি করব, এখানে এই যে নাম্বারগুলি আছে আমি এখানে লিখে রাখছি আগে। এই যে দেখেন এটা RS এ আপনার 58 নম্বরে যে মার্ক করে দিয়েছি। আর BS এ পড়ছে 444, 45, 45, 46, 61, 62, 63, 66 পর্যন্ত পড়ছে। এই যে এখানে মার্ক করে দিয়েছে। এই দেখেন এই যে এটা পড়ছে, এটা পড়ছে, এই যে লাল দাগ যেটা, এটা BS, এটা পড়ছে, এটা পড়ছে, এটা পড়ছে, এইটাও পড়ছে, এটাও পড়ছে, দেখছেন? এই যে এইটাও পড়ছে। এরকম যেগুলি পড়ছে আমি এখানে মার্ক করে দিয়েছি, এবং এইখানে RS লাইন মার্ক করে দিয়েছি, BS লাইন মার্ক করে দিয়েছি। এইখানে দেখেন আপনার
জেলা ময়মনসিংহ, থানা ময়মনসিংহ, ছত্রপুর 97। এখানে 16 ইঞ্চিতে আমার যেহেতু প্যান্টাগ্রাফের সাথে 80 ইঞ্চিতে করা হয়েছে, এই জন্য 1 ইঞ্চি সমান সমান 66 ফিট আমি দিয়ে দিচ্ছি। 80 ইঞ্চিটা উপরে হলো 16 ইঞ্চি, নিচে 80 ইঞ্চিতে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এইখানে আবার আপনার নাম টাম যা আছে সুন্দর করে দিয়ে এই যে আমার প্যান্টাগ্রাফটা কমপ্লিট। এখন আমরা এটা A3 সাইজ পেপারে প্রিন্ট করব। A3 সাইজ পেপার, ঠিক আছে। এই দেখেন A3 সাইজ পেপার, এটার মাপ হচ্ছে 16/24। এটাতে আপনি এখন প্রিন্ট করতে পারবেন। এইখানে আপনার A2 সাইজও আছে, এই যে A2 সাইজ, এটা হচ্ছে 11/16, এটাতেও করতে পারবেন, ঠিক আছে। আমি 16/24 করবো, এই জন্য আমি এইখানে এটা এখানে এটা আমরা জয়েন করলাম। এখন আপনি এটা DWG ফাইল আকারে সেভ করবেন। এর জন্য আপনি সেভে যাবেন। সেভে যাওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাব। যেহেতু আমার এটা সেভ করার প্রয়োজন নাই, আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে। এখন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আসলে বেসিক্যালি একটা প্যান্টাগ্রাফ করতে হয় 16 ইঞ্চির সাথে 80 ইঞ্চির। আসলে এই রাস্টার টুল ছাড়া কিন্তু আপনারা এই প্যান্টাগ্রাফ করতে পারবেন না, করতে গেলে অনেক সময়ের ব্যাপার। দেখলেন কিন্তু যে কিভাবে আমরা জয়েন করে আমরা সুন্দরভাবে এখান থেকে আমার যে অংশটুকু সেটুকু তুলে নিয়ে আসলাম। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।